কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে সেন্ট মার্টিন দ্বীপের অবস্থান। প্রিয় বন্ধুরা, আজ আমি স্পিডবোটে করে সেন্ট মার্টিন থেকে বঙ্গোপসাগর পাড়ি দেব। পৃথিবীর বৃহত্তম উপসাগর বঙ্গোপসাগর। টেকনাফের উদ্দেশ্যে উত্তাল সাগরে স্পিডবোটে রওনা হয়েছি। দুঃসাহসিক এ যাত্রায় বাবাসহ ৮ জন সফর সঙ্গী। আমাদের বহনকারী স্পিডবোটটি মাঝ সমুদ্রে পৌঁছাতেই আতঙ্কিত হয়ে পড়ি। স্পিডবোটটি সমুদ্রের বড় বড় ঢেউয়ে আছড়ে পড়ছিল। মনে হচ্ছিল এই বুঝি স্পিডবোটের তলা খসে পড়ছে। চারপাশে শুধু বিস্তীর্ণ জলরাশি, কোনো নৌযান চোখে পড়ছে না। সফর সঙ্গীর অনেকেই বিড়বিড় করে স্রষ্টাকে ডাকতে শুরু করেন। আমিও মনে মনে আল্লাহকে স্মরণ করি যেন সুস্থভাবে তীরে পৌঁছাতে পারি। আমাদের সমুদ্র যাত্রা যেন শেষ হচ্ছিল না। সমুদ্রের নোনা জলে আমরা ভিজে একাকার। সমুদ্র যাত্রায় দীর্ঘ সময় অতিক্রম করার পর দুই একটি জেলে নৌকা চোখে পড়ে। সকলের মধ্যে শুনশান নীরবতা, কেউ কারো সাথে কথা বলছিল না। তীরে না পৌঁছা পর্যন্ত আতঙ্ক পিছু ছাড়ছে না। প্রচণ্ড ঢেউয়ের মাঝে ভিডিও ধারণ করা ছিল কঠিন ব্যাপার। এই যাত্রায় সামুদ্রিক তিমি ও হাঙর মাছের কথা মনে পড়ে। এই বুঝি দেখা হলো সামুদ্রিক দৈত্যের সঙ্গে। ঘুরে ফিরে এমন অনেক কিছুই মাথায় আসছিল। আজ সমুদ্র অতিক্রম করার পর কিছুটা স্বস্তি ফিরে আসে। তবে স্পিডবোট চালক আমাদের অজান্তে দুঃসাহস দেখিয়েছিল। দুই হাত ছেড়ে স্পিডবোটের নিয়ন্ত্রণ রাখার বিষয়টি ভয়ঙ্কর ব্যাপার ছিল। পরবর্তীতে ধারণকৃত ভিডিও দেখে বিষয়টি বুঝতে পারি চালকের এমনটি করা মোটেও ঠিক হয়নি। এ ব্যাপারে পর্যটক ও চালকদের সতর্ক থাকতে হবে। সাগর মাঝে এক ভাইয়া নীরবতা ভেঙে বিস্কুট খাওয়ার ইচ্ছা পোষণ করেন। এতে সকলের মাঝে ভীতি কাটিয়ে হাস্যরসের সৃষ্টি হয়।
এখন আমরা সাগর পেরিয়ে নাফ নদীর মোহনায়। স্পিড বোট চালক আবারও সেই দুঃসাহস দেখালেন। এবার বোটের নিয়ন্ত্রণ ছেড়ে গায়ের ভেজা জামা খুলে নিলেন। দুবারের এই দুঃসাহসিক ঘটনা আমাদের অজান্তেই হয়েছে। সাগর পেরিয়ে নাফ নদী, তারপর কায়ুক খালি খাল। খালের দুপাশের গাছগুলো এক মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। দুঃসাহসিক সাগর অভিযানে দীর্ঘ ৪৫ মিনিটের যাত্রা শেষে টেকনাফ শহরে এসে পৌঁছালাম। আজ এ পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো স্থানে আবার দেখা হবে। বিদায়।